হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে মৌখিক সাক্ষ্য নিয়ে ধারা 59 এবং ধারা 60 এই দুটো ধারা নিয়ে। তো প্রথমেই মৌখিক সাক্ষ্য কাকে বলে এই বিষয়টা ক্লিয়ার করে নিই। সাক্ষ্য আইনের 3 ধারায় সাক্ষ্য কাকে বলে এই বিষয়ে বলা আছে, সংজ্ঞা প্রদান করা আছে। আর মৌখিক সাক্ষ্য হলো, মনে করুন কোনো একটি ঘটনা প্রমাণের জন্য আদালতে বিচার কার্য চলছে। এখন বিচার কার্য চলাকালীন সময়ে কোনো ব্যক্তির বিবৃতি প্রদানের জন্য আদালত যেই নির্দেশ প্রদান করে বা অনুমতি প্রদান করে এটি হলো মৌখিক সাক্ষ্য। তো চলুন এবার আজকের ধারায় চলে যাই, ধারা 59, যেখানে বলা আছে মৌখিক সাক্ষ্য দ্বারা ঘটনা প্রমাণ। এই 59 ধারায় এক কথা মনে রাখবেন যে দলিল এবং দলিলের বিষয়বস্তু ব্যতীত যে কোনো কিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে। এটা হলো ধারা 59। এবারে এগিয়ে যাই ধারা 60। এখানে বলা আছে সাক্ষ্য আইন 60 ধারায় যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে, অর্থাৎ সাক্ষ্যের উল্লিখিত ঘটনা চোখে দেখা যায়, কানে শোনা যায়, উপলব্ধি করা যায় অথবা অন্য কোনো উপায়ে উপলব্ধি করা যায়। তো এই বিষয়গুলো যে দেখেছে, যে শুনেছে, যে উপলব্ধি করেছে, শুধুমাত্র সেই ব্যক্তি প্রত্যক্ষভাবে এই মৌখিক সাক্ষ্যটি প্রদান করতে হবে। অর্থাৎ এই 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য সরাসরি ডিরেক্ট হতে হবে। তবে এই 60 ধারার ব্যতিক্রম আছে আমাদের সাক্ষ্য আইনের ধারা 32 এবং ধারা 33। এই দুটো ধারা হলো 60 ধারার ব্যতিক্রম। তো 32 ধারায় আমাদের ডাইন ডিক্লারেশন বা মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কে বলা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সাক্ষ্য আইন সম্পর্কে জানার জন্য এবং আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা। সেই সাথে অবশ্যই বিজ্ঞ আইনজীবী হিসেবে আপনি যখন আদালতে মামলা পরিচালনা করবেন সেক্ষেত্রেও সাক্ষ্য আইনের 32 ধারা মৃত্যুকালীন ঘোষণা খুব গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদের জন্য সাক্ষ্য আইনের ধারা 32 এবং ধারা 33 দুটো ধারারই ক্লাস ভিডিও আলাদা আলাদাভাবে আপলোড করেছি। তো যারা যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন ধারা 32 এবং ধারা 33। আর আমি আবারও রিপিট করছি যে 60 ধারা অনুযায়ী মৌখিক সাক্ষ্য অবশ্যই ডিরেক্ট হতে হবে, সরাসরি হতে হবে, প্রত্যক্ষ হতে হবে। এটা যেমন ঠিক, সাথে সাথে আবার সাক্ষ্য আইনেরই ধারা 32 এবং ধারা 33 এই দুটো ধারা হলো 60 ধারার ব্যতিক্রম। তো এই হলো আজকের ক্লাসের আলোচনা। কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন। আর আমার সাথে যুক্ত হতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমার ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমি যতগুলো ক্লাস ভিডিও আপলোড করেছি সবকিছু খুব সাজানো গোছানো ভাবে আপনারা পেয়ে যাবেন। তো সবার প্রতি অনেক অনেক দোয়া আশীর্বাদ রেখে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।